আমার মতন যদি আপনারাও যদি লঙ্কার আচার খেতে পছন্দ করেন, কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে ফেলুন লঙ্কার আচার। দেখুন প্রথমে কিন্তু লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাগুলো কিন্তু দুফালি করে নিতে হবে। এটা কিন্তু বীজ থাকবে এই লঙ্কাটার। আর এই লঙ্কাটা এভাবেই এখন কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে, সেই জন্য কিন্তু লঙ্কাগুলো নিয়ে এসেছে। এই লঙ্কাগুলো আছে কিন্তু 250 গ্রাম। আর এইদিকে 3টে লেবুও নিয়ে নিয়েছি। আর এইদিকে এই ডাব্বার মধ্যে কিন্তু আমি কিন্তু এবার নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলো দুফালি করে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন। নুনটা দেওয়ার পরে কিন্তু আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে 2 চামচ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। কিন্তু হাতে করে মাখাবো না, হাতে করে মাখালে কিন্তু হাতে ঝাল লেগে যাবে। এটা মাখানোর পরে কিন্তু আমি একটা ঢাকন দিয়ে একদিন কিন্তু রেখে দেবো, যেহেতু আমাদের এখানে রোদ আসে না। আর যদি রোদ এসে আপনাদের এখানে, রোদে কিন্তু একদিন রেখে দেবেন। আর এইদিকে হচ্ছে তার মশলা বানাচ্ছি। মশলা যে হচ্ছে 1 চামচ দিয়ে দিচ্ছি পানমৌরি, আর হচ্ছে মেথি দানা, আর এইদিকে হচ্ছে গোলমরিচ। দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করার পর 1 বাটি দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা সর্ষে। সাদা সর্ষেটা দেওয়ার পরেই কিন্তু আমি একটু হালকা নাড়াচাড়া করে নেবো। আর এদিকে দেখুন এটা হয়েই গেছে। আর এইদিকে এটা ঠান্ডা করে এটা কিন্তু মিক্সচারে পেস্ট করে কড়াইতে কিন্তু আমি সর্ষের তেলটা গরম করে নেব। আর গরম করা কিন্তু হয়েই গেছে। এবার কিন্তু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে এক এক করে কিন্তু মশলা দিয়ে দেবো। মশলার হচ্ছে মধ্যে 1 চামচ হচ্ছে হিং, আর 1 চামচ হচ্ছে কাশ্মীরি লাল মির্চি পাউডার, আর 1 চামচ হচ্ছে হলুদ। আর দিয়ে কিন্তু এটা তেলটার সাথে ভালো করে কিন্তু মিক্স করে নেব। আর যেহেতু এই তেলটা গরমের সাথে সাথে এই মশলাগুলো দিলে কিন্তু একদমই চুঁয়ে যাবে, সেই জন্যে কিন্তু গরমের তেলের সাথে দিয়ে যাবে না, ঠান্ডা করেই এই মশলাগুলো দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু দেখুন এটা কিন্তু আমি এখন রেখে দিলাম। আর এদিকে একটা বোল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে যেই লঙ্কাটা আমি একদম কেটে এটা ডাব্বা ভরে একদিন রেখে দিয়েছিলাম, সেগুলো দেখুন আমি লঙ্কা একটা বোলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এর মধ্যে যেই সর্ষেটা পিষেছিলাম, সেই সর্ষেটা আমি কিন্তু এর মধ্যে মিক্স করে নিচ্ছি। এইভাবেই ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এবার হচ্ছে সেই তেলটা কিন্তু এর মধ্যে কিন্তু আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেই কিন্তু আমি এবার ভালো করে মশলা তেল যদি থাকে এইভাবে হিলি কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে এটা কিন্তু 5 থেকে 10 মিনিট এইভাবে কিন্তু রেস্টে কিন্তু রেখে দেবো। আর রেখে দেওয়ার পরে কিন্তু এইভাবে তারপর হচ্ছে আপনারা একটা কাঁচের জার নিয়ে কিন্তু ভরে নেবেন। আমি কিন্তু একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, কাঁচের ঝাড়ে কিন্তু ভরে নিচ্ছি। আপনারা একবার কিন্তু এইভাবেই কিন্তু বানিয়ে দেখবেন। আর কিন্তু মার্কেটে যে আচার পাওয়া যায় সেইটা কিন্তু আপনাদেরকে কিনে খেতে হবে না। এইভাবেই একবার বানিয়ে দেখলে সত্যি কথা বলতে বাড়ির যে আচার খেতে লাগে সেইটা না বানালে আপনারা বিশ্বাস করবেন না। একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে।